হ্যালো ফ্রেন্ডস, আমি আশিস এবং শুরু করছি আজকের প্রথম ভিডিও। তো এখন আমরা কথা বলবো পারিয়া সিনেমার একটা খুব গুঞ্জন উঠছে যে নাকি জিদ্দার ক্যামিও থাকতে চলেছে। দেখুন, অবশেষে যাই হোক, জিদ্দা তার যে যোগ্য সম্মান সেটা কিন্তু পেয়েছেন। মানে আমরা জানি সাধারণত যে কোনো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড হোক বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যত রকম অ্যাওয়ার্ডসও হোক, কোনো কিছুতেই জিততে যান না বা ইনভাইট অনেক সময় জিদ্দাকে করা হয় না এবং জিদ্দা কোনো কিছুতে অ্যাওয়ার্ডও পান না। সেই লাস্ট মনে হয় তিনি যখন নবাগত হয়েছিলেন, সাথী-ফাথি এইসবের জন্য অ্যাওয়ার্ড পেয়েছিলেন এবং তারপরে যখন যত পুরানো হয়েছেন তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়নি বা তো সেই ইভেন্টও ইনভাইট পায়নি বা অনেক সময় নিজেও যায়নি। কিন্তু গতকাল যখন পাড়িয়ার ট্রেলার লঞ্চ ইভেন্ট করা হয় সেখানে কিন্তু জিদ্দা গিয়েছিলেন এবং যেটা সবাইকে অবাক করে তুলেছে যে জিদ্দা সাধারণত একটা আলাদা জোনের মধ্যে থাকতেন, তিনি কিন্তু তার জোন ভেঙে পাড়িয়ার ট্রেলারে স্বয়ং উপস্থিত ছিলেন। বিক্রম চ্যাটার্জির পাশে তথাগতর পাশে তিনি ছিলেন। তো সেই অনুযায়ী একটা খুব গুঞ্জন উঠছে যে তাহলে কি বিক্রমের পাড়িয়াতে জিদ্দার ক্যামিও থাকতে চলেছে? দেখুন, এটা হলেও হতে পারে, এটা না হওয়ার কোনো চান্স নেই, কারণ আমরা জানি বর্তমান সময়ে কমার্শিয়াল ছবির অবস্থা খুবই খারাপ এবং সেখানে গোটা ইন্ডাস্ট্রি থেকে শুরু করে নতুন স্টার, নতুন ডিরেক্টর, নতুন প্রডিউসার সবাই কিন্তু যে যার মতো চেষ্টা করছে যাতে কমার্শিয়াল সিনেমাটাকে আবার ঘুরে দাঁড় করানো যায়, যাতে আবার সবাই সেই কমার্শিয়ালের জয় জয়কার করতে পারে, একটা হিউজ বক্স অফিস করতে পারে, মানে ফুল এন্টারটেনমেন্ট পেতে পারে। তো অরিত্যস গানে অরিত্যদা যখন বিক্রম চ্যাটার্জির ইন্টারভিউ নিয়েছিলেন, তো সেই ইন্টারভিউয়ের মধ্যে তোমরা গিয়ে দেখতে পারো যে বিক্রম চ্যাটার্জি কিন্তু একটা কথা বলেছে যে সিনেমার শেষে কিন্তু একটা পোস্ট ক্রেডিট সিন আছে। তো বাংলায় যেহেতু সচরাচর পোস্ট ক্রেডিট সিন হয় না, তাই যাতে না দর্শক উঠে যায় তিনি এরকম অনুরোধ জানিয়েছেন এবং যাতে সবাই পোস্ট ক্রেডিট সিনটা দেখে যায়। কারণ পোস্ট ক্রেডিট সিনটা যদি না দেখে তাহলে পরবর্তী যে পার্টগুলো আসবে ভলিউম 2 বা ভলিউম 3, তাহলে সেখানে দর্শকের অসুবিধা হতে পারে। তো সেইজন্য তিনি অনুরোধ করেছেন সবাইকে যে সিনেমা শেষ হলেই উঠে যাবেন না। সিনেমার শেষে একটা পোস্ট ক্রেডিট সিন আছে সেটা দেখে তারপর বেরোবেন। তো পোস্ট ক্রেডিট সিন মানেই কিন্তু ক্যামিও এক ধরনের। তো যেমন আমরা ওই লাস্ট টাইমে ঋত্বিকের ক্যামিও দেখেছিলাম 'টাইগার 3' তে একটা পোস্ট ক্রেডিট সিন দিয়ে। তো সেরকম পোস্ট ক্রেডিট সিন আছে এবং তিনি এটাও জানিয়েছেন যে বাংলায় যেহেতু সচরাচর হয় না, তো আপনাদের অপেক্ষা করতে হবে পোস্ট ক্রেডিট সিনটার জন্য। তো পোস্ট ক্রেডিট সিন আছে আমরা বুঝতে পারছি, মানে একটা ক্যামিও তো আছে। তার সঙ্গে ট্রেলার লঞ্চ ইভেন্টের সুপারস্টার জিতের মতো একজন। দেখুন, এটা হতেই পারে যে জিদ্দার হয়তো কোনো পার্ট নেই। যেহেতু জিদ্দা কমার্শিয়াল সিনেমাকে ভালোবাসে, কমার্শিয়াল সিনেমা বানায়, কমার্শিয়াল সিনেমার পাশে সবসময় জিদ্দা থাকে। তাই হয়তো ইনভাইট করতে গিয়েছিল। বিক্রম চ্যাটার্জির সঙ্গে একটা ভালো সম্পর্ক আছে জিদ্দার, তো সেই কারণে গিয়েছিল। আবার এটাও হতে পারে জিদ্দা হয়তো একটা পোস্ট ক্রেডিট সিন করেছে সিনেমাটায়, যেটার ক্যারেক্টারটা হয়তো পরবর্তী পার্টগুলোয় খুব এফোর্ট ফেলতে পারে। এরকম হতেই পারে, না হওয়ার কোনো চান্স নেই। এবং দেখুন, এখানে আমরা যেভাবে দেখছি যে পাড়িয়া ক্যারেক্টার, বিক্রম চ্যাটার্জির ক্যারেক্টারটার নাম, সে কোথা থেকে এসছে, কি করে, কেন এদের জন্য লড়ছে, কিচ্ছু আমরা জানি না। জাস্ট তার প্রতি, কুকুরদের প্রতি তার একটা ইমোশন কাজ করে, ভালোবাসা কাজ করে। সেই জন্য সে সবাইকে মারছে, ধরছে, তাদের বিরুদ্ধে হয়ে তার মানে তাদের সঙ্গে লড়ছে, তাদের জন্য লড়ছে। এবং সে কে, কোথা থেকে এসছে এগুলো কিন্তু পরবর্তী পার্টে জানা যাবে। তো জিদ্দার ক্যারেক্টার যদি এভাবে ডিজাইন করা হয় যে এই যে কুকুরদেরকে মেরে ফেলা হচ্ছে বা বিক্রম চ্যাটার্জিকে যত বিপদে ফেলা হচ্ছে, এটা কোনো একটা লুকিয়ে আড়াল থেকে একজন বড় ভিলেন করছে এবং সেটা যদি জিদ্দা হয়, যে কিন্তু ভলিউম 1 এ প্রকাশ্যে আসছে না এবং ভলিউম 1 এর শেষে তাকে একটা পোস্ট ক্রেডিট সিন দিয়ে পরিচয় করানো হচ্ছে এবং ভলিউম 2 তে তার ক্যারেক্টারটাকে আরো স্ট্রং করে ভিলেন ভাবে প্রতিষ্ঠিত করা হচ্ছে বিক্রম চ্যাটার্জির বিরুদ্ধে। তাহলে কিন্তু সেটা আরো ভালো হবে। তো আশা করব যেন জিদ্দা এখানে থাকেন এবং বিক্রম চ্যাটার্জিও পরবর্তীকালে আ আরো তাহলে স্ট্রং হতে পারবে এবং সিনেমাটা আরো স্ট্রং হতে পারবে যদি জিদ্দা এখানে পরবর্তীকালে ভিলেন হিসেবে থাকে। যদিও সবাই মিলে ট্রাই করছে বাংলায় কিন্তু ক্যামিও আনার। যেমন খাদান মির্জাতে দেব আর অঙ্কুশ ট্রাই করছে। এখানেও যদি ক্যামিও থাকে জিদ্দার, তো অসাধারণ হবে। ওভারঅল ট্রেলারটা তো খুব ভালো হয়েছে এবং এই ট্রেলারটার মধ্যে সব রকম পোটেনশিয়াল ক্ষমতা আছে একটা ভালো কমার্শিয়াল ছবি হওয়ার। মানে দর্শক যে অ্যালিগেশনসটা আনে বাংলা ছবির ক্ষেত্রে যে বাংলায় নাকি সেরকম ভালো পরিমাণে স্টোরি থাকে না কমার্শিয়াল ছবিতে, যেটার জন্য দর্শক হলে বসে থাকতে পারবে। শুধু ধুমধুমার অ্যাকশন করলেই হয় না, একটা ভালো স্টোরি, একটা ইমোশনস এইসব লাগে। তো দেখুন, পাড়িয়া ট্রেলারটা যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন এখানে যথেষ্ট ইমোশন, যথেষ্ট স্টোরি এবং যথেষ্ট অ্যাকশন সবকিছু আছে এবং ট্রেলারটা সবথেকে যেটা ভালো জিনিস করা হয়েছে যে অ্যাকশনটাকে কিন্তু ফার্স্টেই দেখিয়ে দেওয়া হয়নি ট্রেলারের মধ্যে। সেটাকে একটা জাস্ট গ্লিম্পিস ভাবে দেখানো হয়েছে যে কী, কী টাইপের অ্যাকশন থাকছে এবং সেটাকে মানে হাইড করে রাখা হয়েছে এবং বিল্ড আপ গুলো খুব ভালো দেওয়া হচ্ছে। সঙ্গে বিজিএম খুব ভালো বাজছে। এমনিতেই গানের কাজ খুব ভালো হয়েছে এবং বিক্রম চ্যাটার্জি করছে এবং ধরুন এই যে 'পারিয়া' সিনেমাটা একটা পুরোটাই এক্সপেরিমেন্টাল সিনেমা। কারণ বর্তমান সময়ে বাংলা ইন্ডাস্ট্রিতে কোনো এক্সপেরিমেন্টাল কাজ মানেই কমার্শিয়াল কাজ। যেই ডিরেক্টর বা যেই অ্যাক্টরই কমার্শিয়াল কাজ করবেন, সেটা কিন্তু একটা এক্সপেরিমেন্টাল কাজ। কারণ কমার্শিয়ালের মার্কেটটাই এখন আমাদের ইন্ডাস্ট্রিতে আর নেই।
তো এক্সপেরিমেন্টাল কাজ করছেন তথাগত বাবু, যিনি এর আগে অন্যান্য ধরনের ছবি ডিরেক্ট করেছেন, তিনি নিজের ধাঁচ ভেঙে কমার্শিয়াল ছবিতে ঢুকছেন। বিক্রম চ্যাটার্জি, যে এর আগে নানা রকম আর্ট ফিল্মস করেছে, কখনো অ্যাকশন ছবি করেনি, সে নিজেকে পুরো ভেঙে বডি ট্রান্সফর্ম করে অ্যাকশন ছবি করছেন পারিয়া। এছাড়াও যারা রয়েছে সৌম্য, অম্বরীশ ভট্টাচার্য, সবাইকে অন্য ধরনের, অঙ্কনা, সবাইকে একদম অন্য ধরনের ক্যারেক্টারে প্রেজেন্স করা হচ্ছে এবং কেউ এই ধরনের কাজ এর আগে করেনি। তো সবাই এক একটা এক্সপেরিমেন্টের প্রোডাক্ট। এবং রণজয় ভট্টাচার্য, যিনি মিউজিক ডিরেক্টর, তিনিও কিন্তু এর আগে এই ধরনের সিনেমায় কখনো মিউজিক বিজিএম দেননি, তো তিনিও দিচ্ছেন। তো এভরিথিং, সোনু নিগম, এমনকি এটাও বলতে হবে যে পারিয়ার যে অ্যানথেমটা গাওয়া হয়েছে, সেখানে সবাই জানিয়েছিল যে অন্য একটা সং বা একটু হার্ড সং বা একটু ডিপ সং হলে খুব ভালো হয়। তো সেখানেও কিন্তু তারা সোনু নিগমকে ট্রাই করেছে, যেটাও আরেকটা এক্সপেরিমেন্টাল। তো পুরো সিনেমাটাই একটা এক্সপেরিমেন্টাল ভাবে বানানো হচ্ছে এবং যেহেতু খুব ভালো লাগছে প্রোডাক্টটা দেখে, মানে স্টোরি অনবদ্য লাগছে, অ্যাকশন-ফ্যাকশন সব। এবং যে একটা সিন আছে যে কুকুরের নাকাব বা মুখোশ পরে এরম জাম্প করে মারা হবে, সেই সিনগুলো অসাধারণ লাগছে। এছাড়াও কাপড় শুকাতে দেওয়ার যে ক্লিপ, সেই দিয়ে অ্যাকশন হয়েছে, হ্যাকসো, সেই দিয়ে অ্যাকশন সিকোয়েন্স রয়েছে এবং খুব ভালো লাগছে। এবং যেমন কুকুরদেরকে সেই ঝোলানো রয়েছে, তারপরে বিক্রম চ্যাটার্জি সবাইকে মেরে সেরকম ঝুলিয়ে দিচ্ছে। তো বেশ একটা অসাধারণ বিল্ড আপ ভাই দেয়া হয়েছে গল্পটার মধ্যে। এবং এই গল্পটার পাশে যদি দর্শক না থাকে, তাহলে কমার্শিয়াল সিনেমা এখন আর লাস্ট ৫-৬ বছর আমার মনে হয় না আর হবে বলে। এবং যেভাবে অন্যান্য ইন্ডাস্ট্রি কমার্শিয়াল ছবি করে বড় হয়ে যাচ্ছে, এটাই লাস্ট সুযোগ এই বছর, যাতে দর্শক কমার্শিয়াল ছবির পাশে থাকে এবং ইন্ডাস্ট্রিকে একটু হলেও ঘুরে দাঁড় করায়। নইলে পরবর্তীকালে আর হবেই না দাঁড়ানো। তো এই ছিল এখনের আপডেট। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।